আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। 1 নম্বর, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। 1, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলে, প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আমার আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই 3টা জিনিস প্রথম আল্লাহ বলছে। 1, আমি তোমাকে বানিয়েছি। 2, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। 3, আমার আল্লাহ বলেন, তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে, তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমনে? লুকাইবা কার কাছে? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক, মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন, আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই ব্যবস্থাপনার এই বেষ্টনীর ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো, কাজে লাগাও আর নষ্ট করো, এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছি, যেই মরণ তুমি চাও নাই কোনোদিন, তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসবে। আসবে তো? কথা বলেন না। অতএব আপনি বুদ্ধিমান হন আর বেকুব হন, চালাক হন আর বোকা হন, আপনি মরে যাবেন। আপনি হাসেন কিংবা কাঁদেন, মরে যাবেন। সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, মরে যাবেন। 3 বেলা খানা খান আর উপাস থাকেন, মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকেন, মরে যাবেন। মরতেই হবে বাপ, চলে যেতেই হবে। হবে? কথা বলেন না কেন? হবে? হবে। অতএব দোস্ত, আল্লাহ এটাই বলছেন, বান্দা খামখেয়ালি করো না। অনুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে। আর হাসরের মাঠই ইয়াউমুল ওয়াঈদ, যেই মাঠের যেই দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল যে আখিরাতের হাসরের আযাব বড় কঠিন, সেটা কায়েম হবে। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষকে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে নিয়ে আসবে। 2 কাঁধের 2 ফেরেশতা, একজন পিছনে থাইকা সামনে আগাইতে থাকবে তাকে, যে আগে বারো, আমি পিছনে আছি। আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে। সাইক যিনি, উনি পিছনে থাকবে। শাহিদ যিনি, উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবে। আপনি বাইকবেন কোথায়? গাঁটটা চাইয়া একটা চটকোনা দিব ফেরেশতা দেব, বাচ্চার ভূত কই যাও? হ্যাঁ, বাঘও কই? পিছনেও একজন আছে, সাথেও আমি আছি, কই যাবা? আসো, হাসরের ময়দানে আসো। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। আসো, আমলনামা দেখতে আসো। এখন দেখবা, এখন দেখবা ফিডা কারে কয়, এখন দেখবা লাথি কারে কয়, এখন দেখবা নারীর মজা, এখন বুঝবা জিনার মজা, এখন বুঝবা নেশার বোতলের মজা, এখন বুঝবা এক এক লাথি দিয়া দিয়া যখন জাহান্নামে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, আমি
মজাক করে বলছে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে ফেলবে। জাহান্নামে কোনো জাহান্নামীকে হাঁটাইয়া নেওয়া হবে না, লাথি দিয়ে দিয়ে নেওয়া, ধাক্কা দিতে দিতে নেওয়া হবে। কোনো জাহান্নামী স্বাভাবিক হেঁটে জাহান্নামেও যেতে পারবে না, লাথি দিতে দিতে নিবে, ধাক্কা দিতে দিতে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সর্বশেষ আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, বান্দা এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, গাফেল ছিলে, তুমি মনে করছিলে তুমি মরতা না। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। মৃত্যুর মাধ্যমে, কথাটা এটা বোঝেন, এটার অর্থটাই সংক্ষেপে, মানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয়। তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে, অতএব সে আর কিছুই দেখবে না, মরে গেছে। আল্লাহ বলে না বান্দা, চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে, এ দুনিয়া আমি বন্ধ করে দিছি আর কি, কিন্তু এইবার কবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাইয়া দেব। এইবার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান্নাম। এখন তো তুমি বেশি দূর দেখো না, তখন তোমার চোখের পাওয়ার হবে এমন, কবরে বসেই তুমি জাহান্নামের আযাব দেখবে। আর এভাবে যতদিন কিয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান্নামের ওই আযাব দেখা। আর নেককার জান্নাতের নিয়ামত দেখা খুশিতে হাসতে থাকবে। জান্নাতি বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর বলবে ইয়া রব্বি আকিমিস সাআ, আল্লাহ কিয়ামত হয় না কা, ইসরাফিল ফু দে না কা, হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার, আমার হুরেরা, আমার জান্নাতে যাবো না আমি। আর নাফরমান বলতে থাকবে হাদিসে ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত যেন না হয়, ইসরাফিল যেন ফু না দেয়, আহা এই আযাবে আমি কেমনে থাকব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই, একটা একটা ছেলেকে অনুরোধ করছি, দোস্ত আমি অনেকক্ষণ বললাম, ছেলেরা আমার একটা একটা ছেলেকে অনুরোধ করলাম, নষ্ট হইও না, নষ্ট হইও না, নারীর ফান্দে জীবন শেষ করে দিও না, মোবাইলটার দিয়া জীবনটা নষ্ট করে দিও না, একটা মোটর সাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায়ও না, 12,000 14,000 টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত, এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না, বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।